বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখেই আপনারা অনেকেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কি রিলেটেড। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যে আমাদের ইউটিউবে টাকা তুলতে হলে অবশ্যই গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে কি হয়, ইউটিউবের যে ইনকামটা সেটা কিন্তু আমাদের ব্যাংকের মধ্যে চলে আসে, অর্থাৎ ওই টাকাটা আমাদের ব্যাংকের মধ্যে চলে আসে, আমরা ব্যাংক থেকে ইজিলি আমাদের টাকাটা আমরা তুলতে পারি। তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, অর্থাৎ ইউটিউব শুরু করেছেন, এখন পর্যন্ত আপনার চ্যানেলটি আপনি মনিটাইজেশন করতে পারেননি, তারপরেও আপনি আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন, অবশ্যই একদিন না একদিন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। অবশ্যই আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আজকে যদি আপনি শিখে রাখেন পরবর্তীতে আপনার উপকারে আসবে। তো অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন, গুরুত্ব সহকারে দেখবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দেব যে কিভাবে ইউটিউবের গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, A to Z কিভাবে কি করতে হয় সম্পূর্ণটাই আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আপনাদের একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব। ওকে, তো ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর উপরের দিকে দেখেন একটা সার্চ অপশন পেয়ে যাবেন। আপনাদেরকে এখানে সার্চ অপশনে লিখতে হবে গুগল অ্যাডসেন্স। তো আপনারা গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে একটা প্রথম ওয়েবসাইট চলে আসবে। তো আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের নিজস্ব একটা ওয়েবসাইট। এখান থেকে উপরের দিকে দেখেন যে একটা কর্নারে 3 ডট পেয়ে যাবেন, আপনাদেরকে 3 ডটে ক্লিক করতে হবে। করার পর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ডেস্কটপ সাইট। আপনাদের এখান থেকে এটাকে অন করে দিতে হবে, অর্থাৎ টিক মার্ক করে দিতে হবে। তো আমরা করে দিলাম। তো এখন দেখেন কর্নারের দিকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে সাইন ইন করুন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন এই যে সাইন ইন করুন, আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা সাইন ইন করুন ক্লিক করে দিলাম। করার পর আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, আপনাকে সেই অ্যাকাউন্টটি এখান থেকে আপনার যতগুলো জিমেল রয়েছে তার মধ্য থেকে সেই জিমেলটি চুজ করতে হবে। তো এখান থেকে আমার যে জিমেলটা দিয়ে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই জিমেলটা এখান থেকে চুজ করে দিচ্ছি। তো বন্ধুরা আমি চুজ করে নিয়েছি আমার জিমেলটা, অর্থাৎ যে জিমেল দিয়ে আমার অ্যাডসেন্সটি ক্রিয়েট করা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে এরকম ইন্টারফেস শো করছে। এখান থেকে আমি একটু জুম করব, করার পরে দেখেন কর্নারের দিকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে 3 ডট। তো আপনাকে এই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে পেমেন্ট। তো আপনাকে এই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তো পেমেন্ট অপশনে ক্লিক করার পর একটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে পেমেন্ট ইনফো। আপনাকে পেমেন্ট ইনফোতে ক্লিক করতে হবে। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে, একটু লোড নিচ্ছে। তো আমরা ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন শো করছে, এখান থেকে আমাদের আর্নিংটা কিন্তু এখানে শো করছে। তো একটু নিচের দিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন যে হাউ ইউ গেট পেইড। এখানে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাড পেমেন্ট মেথড। তো আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেব। তো বন্ধুরা পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে দেখেন উপরের দিকে যে অপশনটা অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আর নিচের দিকে দেখেন যে অ্যাড নিউ চেক ডিটেলস। এখান থেকে আমরা বাংলাদেশ থেকে উপরে এটা সিলেক্ট করব। অবশ্যই আপনাকে উপরেরটাই সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু ডিটেলস এখানে চলে আসলে এখান থেকে আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখেন যে বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এটা আমাদের অপশনাল, এটা আমাদের দিলে হবে না দিলেও হবে। এখান থেকে আমরা এটা দিব না। তারপরে দেখেন যে নেম অন দ্য ব্যাংক, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার যে নামটি দেওয়া আছে সেই নামটি আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সেই নামটি এখানে দিতে হবে, তার নামটি এখানে দিতে হবে। তো বন্ধুরা তারপরে দেখেন যে ব্যাংক নেম, অর্থাৎ আপনার ব্যাংকের নামটি আপনাকে দিতে হবে। আপনার ব্যাংকটি কি ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, না ইসলামী ব্যাংক, না স্ট্যান্ডার্ড ব্যাংক, কোন ধরনের ব্যাংক সেই ব্যাংকের নাম আপনাকে এখানে লিখতে হবে। তারপরে নিচের দিকে দেখেন যে সুইফট BIC। এখান থেকে এই যে অপশনটি দেখেন সুইফট কোড,
তো এখান থেকে আপনাকে সুইফট কোডটি দিতে হবে। তো সুইফট কোড আপনারা কিভাবে পাবেন, কোথায় পাবেন আমি দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। তারপরে দেখেন যে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে নাম্বারে আপনার টাকাটি ঢুকবে সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ যে নম্বরকে আমরা বলে থাকি সঞ্চয় হিসাব নাম্বার, সেই নাম্বারটা আপনাদের দিতে হবে। তারপরে দেখেন যে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বারটি এটাকে আপনারা পুনরায় এখানে আবার বসিয়ে দেবেন, অর্থাৎ 2 বার আপনাদের দিতে হবে। তো এখান থেকে আমি সবগুলো ফিল আপ করে নেব। তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সুইফট কোড কোথায় পাবেন আপনারা। তো এখান থেকে আমি চলে যাব, একটা নতুন ট্যাব ওপেন করব। ওকে, তো ওপেন করে নিলাম। এখানে আমরা সার্চ অপশনে ক্লিক করে দেব। তো সার্চ অপশনে ক্লিক করার পর যেহেতু আমি ইসলামী ব্যাংকের একটা সুইফট কোড নেব, তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দেব ইসলামী ব্যাংক। ওকে, ইসলামী ব্যাংক লিখে সার্চ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের সামনে এরকম কিছু ওয়েবসাইট চলে আসলো। তো ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটি চলে এসেছে ইসলামী ব্যাংক আলমডাঙ্গা ব্রাঞ্চ, এটা আমাদের নিজস্ব একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্রাঞ্চ। আমার আশেপাশে এই ব্রাঞ্চটি রয়েছে। তো এখান থেকে আমার সামনে শো করছে। তো এখান থেকে দেখেন নিচের দিকে যদি আমরা স্ক্রল করি, ব্যাংক নেম, আমি আপনাদেরকে দেখাইছি যে ব্যাংকের নাম দিতে হবে, এখানে কিন্তু ব্যাংকের নামটা শো করছে। তো এখান থেকে আমরা ইজিলি কপি করে ওখানে দিতে পারবো। তারপরে দেখেন ব্রাঞ্চ নেম, আপনার ব্রাঞ্চের নামটা শো করবে আলমডাঙ্গা ব্রাঞ্চ। তারপরে যদি নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন সুইফট কোড, এই যে বন্ধুরা এই সুইফট কোডটি আপনাদের ওখানে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুইফট কোড কীভাবে অনলাইন থেকে বের করতে হয়। তো এখান থেকে আমি ইজিলি বের করে নিয়ে আমি কিন্তু ওখানে ফিল আপ করে দিতে পারবো। তো এখন আমি ওখানে যাব, যাওয়ার পরে আমি সবগুলো ফিল আপ করে নেব। তো বন্ধুরা আমাদের সব কিছু ফিল আপ করা কমপ্লিট। তো এখান থেকে আমি আমার সিকিউরিটির জন্য এখানে কিছুটা হাইড করে রেখেছি। তো এখান থেকে আপনারা এই সব কিছু ফিল আপ করে নেবেন। করার পরে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, তো যেটা হচ্ছে সেভ। এখান থেকে এটা আপনার টিকমার্কই থাকবে, আপনাকে টিকমার্ক করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে নিচের দিকে দেখেন যে সেভ অপশন, এই সেভ অপশনে আমি এখান থেকে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক হয়ে যাবে। তো আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। এখানে একটু আমরা ওয়েট করব। তো এখানে দেখেন আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওয়ার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের গুগল অ্যাডসেন্সের মধ্যে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আজকের এই ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা লাইক করবেন যদি আপনি উপকৃত হয়ে থাকেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।